রোজ একঘেয়ে পনিরের রান্না ভালো লাগে না, তাই ঘরে যদি পনির থাকে একটুখানিও, আমি এইভাবে পনিরটাকে রান্না করি সেটাই দেখাবো। মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে। এটাকে খুব চটকে চটকে মাখতে হবে, যাতে একদম ছানার মতো মিহি হয়ে যায়। এবার কিছু মশলা আমি দিতে থাকবো। প্রথমে দেব 1 টেবিল চামচ লঙ্কা কুচি, লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন। 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চামচ নুন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ কাসুরি মেথি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখবো। খুব ড্রাই ড্রাই করে মাখতে হবে, যাতে মশলাটা পুরোই পনিরের সাথে মিশে যায়, সেইভাবে মাখতে হবে। আর মেখে 1-2 ঘন্টা অন্তত রুম টেম্পারেচারে এভাবেই ফেলে রাখতে হবে। দু ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টা পর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল, তেলটা দিয়ে হাতের সাহায্যে পাকিয়ে পুরো আঙুল দিয়ে চ্যাপটা মতো করে দেবো বড়ার আকারে। বুড়ো আঙুল দিয়ে চ্যাপটা করব। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে পরিমাণ মতো পনিরের ডলাটাকে পাকাবো হাতের সাহায্যে, তারপর বুড়ো আঙুলের সাথে বড়ার মতো করে চ্যাপটা করে নেব। ব্যাস। আর একটাও দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার অর্থে। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে ভীষণ ভালো লাগবে, রুটি বা পরোটার সাথে। বেশ কালারিং দেখতে হয়েছে। বড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে সবগুলোই। এবারে কড়াই দিয়ে দেবো 5 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে ইমামি হেলদি টেস্টির সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি। এটা ভীষণই ভালো স্বাস্থ্যের পক্ষে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। খুব লাল লাল করে বড়াগুলো ভাজতে হবে, আর খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। আঁচটাকে একদম কমিয়ে দেবো, তাহলে দুদিকে ভাজা ভালো হবে, কোনো দিকে আর কাঁচা ভাব থাকবে না। এক পিঠটা ভাজা হলে আস্তে করে অপর পিঠটা উল্টে দেবেন।
খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়, আর ভেতরে যাতে কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রেখে ভাজতে হবে। এক পিঠটা ভাজে দিই, তারপর আমি কিন্তু তুলে নেব। দেখুন হয়ে গেছে ভাজা। এবার তেলটাকে আস্তে আস্তে জড়িয়ে জড়িয়ে তুলে দেব। বাকি বড়াগুলো কিন্তু এভাবেই ভাজতে থাকবো, যেভাবে প্রথম রাউন্ডে বড়াগুলো ভেজেছি। খুব বেশি লাল লাল করিনি, হালকা একটু লাল লাল করে ভেজে দিলেই হবে। এটা যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু ততটা টেস্টি হবে। বাকি বড়াগুলো আমি কিন্তু ভেজে দিয়েছি, এবার তুলে রাখছি একটি পাত্রে। আর বড়া ভাজার পরে আমার কিন্তু কিছুটা তেল থাকবে, সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, সেটা দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজই দিয়েছি, ছোট পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজটাকে একটু শ্যালো ফ্রাই করে দিতে হবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো এই সময়। আর দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি, রসুনটাকেও এর সাথে পেঁয়াজের সাথেই ভেজে নেব। পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা ছোট গোটা ক্যাপসিকাম, সেটাকে কিউব করে কুচিয়ে দিয়েছি, সেটাও দিয়ে দেবো, একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো এবার 1 টেবিল চামচ সয়া সস, সয়া সসটা দেওয়ার ফলে কালারটা পরিবর্তন হয়েছে, আর সবজিগুলো ভালো মতো ভাজার ফলে হাফ সিদ্ধও হয়ে গেছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস, আর কয়েকটি চিনির দানা, মানে 1 টেবিল চামচ চিনি। দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো 1 কাপ মতো দুধ, উষম দুধ। একটু জাস্ট হালকা উষম গরম করে দিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি নুন, যেহেতু সসে নুন থাকে তাই বেশি নুন দিলাম না। আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি রোস্টেড, এটা যে কোনো দোকানে অ্যাভেলেবেল। আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ গ্রেট করা চিজ,
রেড চিলি সসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি ঝাল হয় না। এরপর বড়াগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। আপনারা যদি রেড চিলি সস ইউজ করতে না চান সেক্ষেত্রে টমেটো সসও ইউজ করতে পারেন, এটা অপশনাল। আমি সুইট রেড চিলি সসটা ইউজ করছি। আবার একটা ঝাল রেড চিলি সসও আছে, সেটা ইউজ করে দিই, যেহেতু আমি চিলি সস ইউজ করেছি বলে। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর বড়াগুলোকে উল্টে দেবো যাতে দুদিকটাই ভালোভাবে সিদ্ধ হয়। আর গ্রেভিটা ঢুকে যায় তার জন্য আর একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি বড়াগুলো নাড়াঘাটা করবো না, তাহলে ভেঙে যাবে। ব্যাস রেডি। এবার নামিয়ে সার্ভ করব। গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। রাত্রে ডিনারে বানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন, কমেন্টে জানাতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।